ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো সয়াবিন পোলাও। সয়াবিন পোলাও বানাবার জন্য প্রথমে সয়াবিনগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াই জল গরম করে তাতে দিয়ে দেবো 100 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনগুলিকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর সয়াবিনগুলিকে জল ঝরিয়ে তুলে নেব। এরপর গরম কড়াই দিয়ে দেবো 4 থেকে 5 চামচ সাদা তেল। তেলটি গরম হলে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটিকে তেলের সাথে নেড়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, কয়েকটি করে দারচিনি, এলাচ, লবঙ্গ। গোটা মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর, নিম কড়াই, 4টে কাঁচা লঙ্কা। এগুলিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও সব কিছুর সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই সব কিছুকে নেড়ে 1 থেকে 2 মিনিট কষে নেব। মশলাগুলি কষানোর পর এতে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলিকে দিয়ে দেব। সয়াবিনগুলিকেও সব কিছুর সাথে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট পর এতে দিয়ে দেবো 250 থেকে 300 গ্রাম বাসমতি চাল। চালটিকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটিকে সব কিছুর সাথে 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে। এর জন্য পোলাওটি কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাবে তৈরি হবে। এবার এতে দিয়ে দেবো চালের দ্বিগুণ পরিমাণে জল। জল দিয়ে পোলাওটিকে ভালো করে নেড়ে নেব। পোলাওটি ফুটে উঠলে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে পোলাওটিকে ভালো করে নেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে পোলাওটিকে বানিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর পোলাওটি যাতে ঝরঝরে ভাবে তৈরি হয় তার জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 7 থেকে 8 মিনিট রেখে দেব। 7 থেকে 8 মিনিট পর পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।